তো বন্ধুরা, পূজা পার্বণ তো চলেই আসলো, আর তার জন্য কিন্তু একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। তার জন্য আজকে আমি বানাচ্ছি পাপড়ি। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে পরে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন খুব সহজে, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। তার জন্য আমি কিছুটা বেসন চেলে নেব। প্রথমেই এখানে আমি চুলার বেসন নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিয়ে নিতে পারেন। বেসনগুলো চেলে নিচ্ছি। সবসময় বেসনটা চেলে নেওয়ারই চেষ্টা করবেন। এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান আর একটু লবণ। কোনো ভাজা পোড়ার মধ্যে যদি একটু জোয়ান দেওয়া যায় তাহলে কোনো রকমের গ্যাস হয় না। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে সাদা তেল দিয়ে মেখে নেব, মানে ময়ম করে নেব। একটু বেশি করেই তেলটা দিতে হবে। ভালো করে ময়ম করে নিতে হবে, তাহলে খাস্তা হবে। কিছুটা সময় নিয়ে ময়মটা দিয়ে নিতে হবে। বেসনটাকে খুব সুন্দর করে কিন্তু ময়মটা করে নিয়েছি। আর দেখেন, কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর করে ময়মটা করেছি। হাতের মুঠোয় নিলেই এভাবে দলা একটা পেকে যাচ্ছে। এখন একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। বেসনের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন বেলে নেব। তার আগে আমি ছোট ছোট করে কেটে নেব। পাঁচ ভাগে ভাগ করে নিলাম। এখন যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিচ্ছি আমি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। পাতলা করে বেলে নিয়েছি, আর ওদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। এখন পিস পিস করে কেটে নেব, একই সাইজের করে কেটে নেব আমি। এখন একটা একটা করে তুলে তেলে ছেড়ে দেব। তেলটা খুবই গরম আছে, গরম অবস্থাতেই দিতে হবে। এখন ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে উঠছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন উল্টিয়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই পাপড়িগুলো কিন্তু বেশি লাল করে ভাজলে পরে পুড়ে যেতে পারে, তার জন্য একটু সাবধানে ভাজতে হবে। আর এইভাবে উঠিয়ে একটু হাওয়া লাগিয়ে নিতে হবে। হাওয়া লাগিয়ে নিলে পরে আরও বেশি খাস্তা হয়। হাওয়া লাগিয়ে এভাবে আবার উল্টিয়ে ফেলে দেবেন, তাহলে উল্টানোও হয়ে যাবে আর এদিকে ভাজাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হয়তো আমি কিভাবে হাওয়াটা লাগাচ্ছি। এভাবে হাওয়া লাগালে পরে খাস্তা হয়, সত্যি করেই দেখবেন একবার। এই পর্যায়ে তুলে নেব। দেখেন কতটা কালার রেখেছি। তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি। একইভাবে সবগুলো বেলে ভেজে নেব। তো বন্ধুরা, এই পাপড়িগুলো খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পাপড়ি খাননি বাড়িতে বানিয়ে, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা দেখে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন কিন্তু আপনারা বাড়িতেই। কেটে নিলাম, একইভাবে ভেজে নেব।
আমার তুলার ধরনটা দেখে নেন, এই যে এক হাত দিয়ে আমি নিচে ধরে নিচ্ছি, তাহলে কিন্তু ছিঁড়বে না। ফাফড়া আর পাপড়ি একই জিনিস, নাম শুধু আলাদা আলাদা, তাই একইভাবে বানাতে হয়, একই প্রসেস। সবগুলো পাপড়ি কিন্তু ভাজা হয়ে গেল, আর দেখেন কতগুলো হয়েছে। এটাই লাস্ট ব্যাচ। তো বসে থেকে কি করছেন, ঝটপট বানিয়ে ফেলুন। খুব সহজেই কিন্তু পাপড়িগুলো বানিয়ে দিলাম, একদম খাস্তা পাপড়ি, আর এলো একদম কিন্তু কম উপকরণে কম সময়ের মধ্যে হয়ে যায়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আর কি বলুন তো, এই পাপড়িগুলো যদি আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, তখন কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কাছ থেকে আসেন দেখাচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।